সুন্দর বউ, তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। আব্বা 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 আব্বা, দেখো না দেখো না, আমার বউ কত সুন্দর দেখছে। মা তুমি দেখো, আমার বউ কত সুন্দর দেখতে, তাই না মা? বলো। হ্যাঁ, খুব সুন্দর। মা তুমি ভালো ভালো খাবার করে গা, আমি আমার বউ খাবো। ঠিক আছে, যাও যাও যাও। তুমি কাঁদছো কেন? ঠিক আছে, আমি কাঁদবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে, রাজি? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, চলো তোমাকে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে তো। সালমা, সালমা, এই দেখো আমার সঙ্গে খাচ্ছে না, তুমি খাইয়ে দাও। টনি, এখন কেমন আছো? হ্যাঁ বাপ, আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বাপ, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। ছি ছি আন্টি, আপনি এ কি বলছেন? আমরা তো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি মাত্র। আর তাছাড়াও ওর এই অবস্থার জন্য আমার স্ত্রী দায়ী, তাই ওকে পুরোপুরি সুস্থ করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সালমা, তুমি এক সপ্তাহ হসপিটালে যাওনি, তাই ডাক্তার সেন তোমাকে একটু হসপিটালে যাবার কথা বলছিলেন। যাবো তো, কিন্তু টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়বো, যাও যাও। এই তো টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। তুমি কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না। আর আন্টি, টনিকে 1 ঘন্টা পরে ওষুধটা খাইয়ে দেবেন। ঠিক আছে মধু। চলেন।